দর্শক, এই ইস্যুতে আমরা কথা বলতে চাই, দুর্ঘটনার কারণ, প্রতিকার সবটা নিয়ে আলাপ করতে চাই। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এবং নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশিস কুমার দে। জনাব আশিস কুমার দে, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। সদরঘাটের ঘটনাটা আপনি দেখেছেন এবং তাদের দিক থেকে, অর্থাৎ তদন্ত কমিটির দিক থেকে নানা কথা বলা হচ্ছে। এখানে অনিয়ন্ত্রিত নোঙরের কথা বলা হচ্ছে, চালকের স্বেচ্ছাচারিতার কথা বলা হচ্ছে, অনেক অব্যবস্থাপনা। আপনার দিক থেকে আসলে কি কারণ আপনি অন্তত খোলা চোখে দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি এই ৭১ টিভির মাধ্যমে সকল দর্শককে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে গতকাল ঈদের আনন্দের দিন যে মর্মান্তিক ঘটনায় ৫ জনের প্রাণহানি হয়েছে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আপনি এক চমৎকার প্রশ্ন তুলেছেন যে আমি কি দৃষ্টিতে দেখছি। দেখেন, এই যে বিভিন্ন নদী বন্দর, শুধু সদরঘাট টার্মিনাল নয়, বিভিন্ন নদী বন্দরের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার নানা ত্রুটির কথা আমরা বিভিন্ন সময় তুলে ধরেছি। একই সঙ্গে আমরা বলেছি যে ঈদের মতো বড় মৌসুমগুলোতে, দুটো ঈদই মূলত আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থার বড় মৌসুম, এই মৌসুমগুলোতে যাতে ভিজিলেন্স টিম পুঙ্খানুপুঙ্খভাবে তাদের দায়িত্ব পালন করে সেটি দেখার জন্য। তবে গতকালকের ঘটনাটা একটু ব্যতিক্রম। এখানে যে দুটি লঞ্চের মাঝ দিয়ে আরেকটি লঞ্চ, সেই লঞ্চটি এক প্রকার পেশি শক্তির জোরেই পল্টনে ভেড়ার চেষ্টা করছিল, যে কারণে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। তো এটি কোনো অবস্থাতে কাম্য ছিল না। তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে মামলা হয়েছে। দুটি লঞ্চের ৫ জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সবই ঠিক আছে, কিন্তু অতীত বিভিন্ন ধরনের নৌ দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত কমিটি একটি সুপারিশ প্রণয়ন করে সেটি সরকারের কাছে উপস্থাপন করে এবং সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু নিকট অতীতের যে তিক্ত অভিজ্ঞতা, তাতে নৌ দুর্ঘটনার ক্ষেত্রে কখনোই একদম, দৃষ্টান্ত। এটা খুব চমৎকার করে বললেন। আসলে অভিজ্ঞতা আমাদের কখনোই সুখকর না, যে ঘটনার পর একদম চমৎকার করে আমরা তদন্ত প্রতিবেদন পাচ্ছি আর অপরাধীরা শাস্তি পাচ্ছে। আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই, এই যে দুটো লঞ্চ ছিল, মাঝখানে একটা লঞ্চ জোর করে আসলো, তাতে দড়িটা কেটে গেল এবং তাতে এত মানুষ মারা গেল, এই যে চালকের স্বেচ্ছাচার, এটা তো একটা অব্যবস্থাপনা। এর বাইরে আর কি কি অব্যবস্থাপনা দেখেন যার কারণে এরকম জীবনঘাতী ঘটনা আরও ঘটার শঙ্কা রয়েছে? চালক তো পল্টনের কাছাকাছি এসে তার পেশি শক্তিটা প্রয়োগ করেছে, কিন্তু লঞ্চটি তো ওখানে ছিল না। লঞ্চ সাধারণত সদরঘাটে যখন বাইরের থেকে কোনো লঞ্চ এসে যাত্রী নামিয়ে দিয়ে সেটা মাঝ নদীতে বা বুড়িগঙ্গা নদীর অপর পাড়ে বার্ডিং করে রাখা হয় তাকে। কিন্তু এই লঞ্চ তো একটি ভেহিকেল না, মানে সড়ক যান না যে দ্রুত গতিতে চলে আসবে। লঞ্চটি ওখান থেকে স্টার্ট করে টার্মিনালের পন্টুন পর্যন্ত আসতে তো সময় লেগেছে। তখন সেখানকার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কি করলো? আমি মনে করি শুধু লঞ্চের যে স্বেচ্ছাচারিতা, লঞ্চের ক্যাপ্টেন অর্থাৎ মাস্টার এবং ড্রাইভারের যে স্বেচ্ছাচারিতা, সেটাকে শুধু দায়ী করলে হবে না। এখানে বন্দর ব্যবস্থাপনার সঙ্গে যারা থাকে, ওখানে বিআইডব্লিউটি দুটো ডিপার্টমেন্ট কাজ করে। একটি হলো বন্দর ও পরিবহন বিভাগ, আর একটি হলো নৌ নিরাপত্তা ট্রাফিক বিভাগ। এছাড়া নৌ পরিবহন অধিদপ্তরের পরিদর্শকরাও বন্দরের দায়িত্ব পালন করেন। ফলে শুধু সরকারি কর্তৃপক্ষকে পাশ কাটিয়ে লঞ্চ মালিকদের বা লঞ্চ স্টাফদের উপর দায় চাপিয়ে দিলে হবে না, পুরো বিষয়টিকে তুলে ধরতে হবে। এখন এখানে এই অব্যবস্থাপনা দূর করার জন্য কি পরামর্শ থাকবে ১ মিনিটের মধ্যে? জি। এই অবস্থাপনা দূর করার জন্য প্রথম পরামর্শ হলো প্রতিটা তদন্ত, অন্তত বিগত ১০ বছরের তদন্ত, দুর্ঘটনা পরবর্তী তদন্ত কমিটিগুলোর সুপারিশ এবং জি, প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে একটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করতে হবে। সেই আলোকে সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন।